বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তা একটাও সত্যি নয়। যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে মোদীর গণতন্ত্র দিবে। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছে 71 সালে, তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশে 15 দিন ছিলেন। 15 দিনের পরে তিনি ভারত গেছেন। ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার বেরিয়েছে। ভদ্রকের নাম হচ্ছে সৌমিত্র দস্তিদার, আপনারা পারে এটা দেখবেন। তিনি বললেন, বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তা একটাও সত্যি নয়। তিনি বললেন যে হিন্দু বা ভাইদের উপর অত্যাচারের কথা বলা হচ্ছে। আমি নিজে ছিলাম সেই সময় দুর্গা পূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম। আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও সেই ধরনের কোনো কিছু ঘটে। কিন্তু ওই যে 72 থেকে 75-এর যে ঘটনাগুলো ঘটেছিল আমাদের, সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সরকার সেই ঘটনাগুলো একেবারে মুছে দিয়ে তিনি কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথা। ইতিহাস বিকৃতি করে তারা সমস্ত চিহ্ন মুছে দিয়েছে। কিন্তু বন্ধুগণ, ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না। মানুষের মধ্যে যে ইতিহাস থাকে, সেই ইতিহাস আজকে বেরিয়েছে। তাই বলছিলাম যে কথা বলতে চাই আমি, যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে যারা আমার নতুন আমাদেরকে জাতির মধ্যে দর্শন দিয়েছে, তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে। বহুযুগের গণতন্ত্র দিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে খুলে দিয়েছে, মিডিয়ার স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের অর্থ দিয়ে মুক্ত করে দিয়েছে। একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে নতুন যাত্রা শুরু হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল। সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। তিনি বহুদিনের গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি, যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে মোদীর গণতন্ত্র দিবে। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছে 71 সালে, তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তারপরে তাকে 3 শাহাদাতের পরে 9 বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিএনপিকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিয়ে পেরেছে। কি বিএনপিকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। 9 বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছেন। পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছে। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার। একটা বন থেকে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে,